নৃত্যশিল্পী থেকে কিন্তু আজকে আমি চলচ্চিত্র অভিনেত্রী। তো অভিনেত্রী হওয়ার পরে আমি কিন্তু শিল্পী সমিতির আমি ক্যাবিনেট মেম্বার ছিলাম। আমি 4 বার বিজয় হয়ে আমি 8 বছর ছিলাম। এই 8 বছরের মধ্যে কিন্তু 6 বছর অঞ্জনা আপার সাথে আমি ছিলাম। আর আমি যখন প্রথম নির্বাচন করি, আমি যখন প্রথম অঞ্জনা আপাকে জানালাম, তো তখন সিনিয়র হিসেবে যখন আমি জানালাম, তো তখন অঞ্জনা আপা খুব খুশি হলো, বলতেছে হ্যাঁ কেন তুই নির্বাচন করবি না, অবশ্যই তুই নির্বাচন করবি, তো আমি তোর পাশে আছি। এই যে দেখেন, সে এত বড় একজন সিনিয়র হয়ে সে কিন্তু আমার জন্য সে কিন্তু ভোট চেয়েছিল। সে আমি তাকে একটা লিস্ট দিয়েছি, সে আমার জন্য সে অনেক সিনিয়রদের কাছে ভোট চেয়েছে, কারণ আমরা কিন্তু অনেক সময় কিন্তু অনেক সিনিয়রদের সাথে কথা বলতে পারি না। তো সে ভোট চেয়েছে আমার জন্য, আমি আসলে এটা আমি কখনোই ভুলবো না। আর ওনার সাথে আমার সাথে লাস্ট যে কথা হয়েছিল, একটা প্রোগ্রাম ছিল, একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম ছিল। তো অ্যাওয়ার্ড প্রোগ্রামের 3 দিন আগে আমার সাথে কথা হয়েছে যে আপা এরকম কি অবস্থা, কেমন আছো? বলতেছে না রে, আসলে শরীরটাও ভালো না, শরীরটা একটু জ্বর। তো আর আসলে বাসা থেকেও বেডটের হচ্ছি না, কারণ আমাকে অনেকেই ভয় দেখাচ্ছে, অনেক রকমের অনেক কিছু বলছে, এর জন্য আমি বাসা থেকে বেডটের হই না। তো আমি বললাম কি আপা, মানুষের কথা না শুনে তুমি বাসা থেকে বের হও, কারণ তুমি যদি বাসা থেকে বের না হও, তাহলে কিন্তু তোমার কিন্তু এই যে তুমি বলতেছো যে খারাপ লাগতেছে, তুমি অসুস্থ, তাহলে কিন্তু তুমি আরো অসুস্থ হয়ে পড়বা। আসলে সে অসুস্থটা যে আজকে যে তাকে আমি লাস্ট এফডিসিতে এভাবে একটা লাশ দেখবো, এটা আমি আসলে কল্পনা করতে পারিনি।